পূবল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম টুকু লইয়া নবীর মাজার জিয়ারতে আমার সম্বল নাই কো ভাই সারা জীবন সাদ ছিল মোর মদিনাতে যাই নবীর মাজার জিয়ারতে আমার সম্বল নাই কো ভাই সারা জীবন সাদ ছিল মোর মদিনাতে যাই মিটিল না সাদ দিন গেল আরে মিটিল না সাদ দিন গেল দুনিয়ার কথা কইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম টুকু লইয়া পূবল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি লইয়া যাও রে এই গরিবের দীর্ঘ নিঃশ্বাস খানি কাবায় জিয়ারত করিও ভাইজান আমার কথা কইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম টুকু লইয়া পূবল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া শ্রদ্ধেয় মাননীয় স্মরণীয় বরণীয় যোগ্যতম আজকে এই মঞ্চের পরিচালনাকারী মঞ্চে উপবিষ্ট সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরামগণ সকল সম্মুখীন বসে থাকা ইসলাম দরদি ইসলামী হিতাকাঙ্ক্ষী ইসলাম বিবাসু বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ভাই ও আব্বা জানেরা অন্তরালে আড়ালে পর্দায় বসে থাকা পর্দাসী লজ্জাবতী অবলা সরলা কমলী হৃদয়া সম্মানিতা মা ও ভগ্নীগণেরা সবারে জানাই আন্তরিক সালাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন
সর্বাগ্রে সেই মহান স্রষ্টার প্রশংসা করি, যিনি ওয়াহদাহু লা শারীক, অব্যয় অক্ষয় অনন্ত অসীম, অদ্বিতীয় এক, যিনি আমাদের সবার সৃষ্টিকর্তা স্রষ্টা, যার নাম আল্লাহ। যার প্রশংসা করে, তারিফ করে, সিদ্ধসনা করে, গুণকীর্তন, উপাসনা, আরাধনা, ইবাদত, বান্দিগি বা স্তুতিবাদ করে আমরা শেষ করতে পারবো না। আমাদের পক্ষে শেষ করাটা মোটেই সম্ভবপর নয়। তথাপি রব্বুল আলামিন তিনি আমাদের কাছ থেকে তার প্রশংসা করিয়ে নেবেন, এই উদ্দেশ্যে তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে একখানা শর্ট আয়াত লিপিবদ্ধ করেছেন, যে আয়াতটিকে আমরা অতি শর্ট টাইমে, শর্ট সময়ে এবং খুবই সহজভাবেই মুখ দিয়ে উচ্চারণ করতে পারি। এবং এর মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ রাব্বুল ইজ্জাত নিহিত বা লুকায়িত করে রেখেছি। কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি খালি সন্তরে তার আত্মাটাকে মহান স্রষ্টার দিকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর প্রশংসা করব, এইরকম মুখ্য উদ্দেশ্য নিয়ে একবার যদি পাঠ করেন, আমার বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন বলেন ওই বান্দা বা বান্দিটা আমার প্রশংসা করে সমাপ্তবাহিতি করবে। তা আমরা সকলেই আমাদের বিশ্বস্রষ্টার প্রশংসা করব। এই জন্য সকলের ঠোঁট দুটো নড়িয়ে মহব্বতের সহিত সকলেই মুখ দিয়ে উচ্চারণ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মীর গুরু মামিনাল্লাল মুরুদুলাল, যিনি খাতিমুন নবীন সাইয়্যিদুল মুরসালিন, যিনি পথিকের পথ প্রদর্শককারী দয়ার সিন্ধু রাখালের বন্ধুরূপে এই বিশ্বের বুকে আগমন করেছিলেন এবং সারাটি জীবন মানুষের কল্যাণের স্বার্থে, মানুষের মুক্তির স্বার্থে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে মানুষকে সরল এবং সঠিক পথে আহ্বান করে গিয়েছেন বা ডেকে গিয়েছেন। এই সরল এবং সঠিক পথে আহ্বান করতে গিয়ে বা ডাকতে গিয়ে তাকে বহু কষ্ট, জ্বালা, যন্ত্রণা স্বীকার করতে হয়েছে। এই সকল ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের প্রায় সকলেরই জানা। যাই হোক, আমরা আমাদের বিশ্বস্রষ্টার দরবারে তার জন্য কামনা করব, তিনি অর্থাৎ আল্লাহ পাক আমাদের বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি শান্তির ধারা অবতীর্ণ করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েক জায়গা থেকে শর্ট কয়েকখানা আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম এবং সহিহ বুখারী শরীফ থেকে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ট দুটো হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আয়াতগুলিকে এবং হাদিস দুটিকে কেন্দ্রবিন্দু হিসাবে রেখে এবং এগুলোর বাংলায় মানে করে দিয়ে আমি শর্টে আমার বক্তব্য বিষয়কে টেনে দিয়ে জানার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আমার মসজিদ তৈরি করবে ওরা। মাসাজিদাল্লাহ মানে আমি আল্লাহর মসজিদ, ইয়ামুরু মানে বানাবে। নিশ্চয়ই আমার মসজিদ ওরা বানাবে, ওরা তৈরি করবে, মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমরা কিন্তু মসজিদে চাঁদার জন্য সবার কাছে যাই, কিন্তু সবাই চাঁদা আমাদেরকে দিতে চায় না। দিলে হতো কেউ ঠেলায় পড়ে দেয়, প্রেসারে পড়ে দেয়, চক্ষু লজ্জা মনে করে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি মসজিদ কারা তৈরি করবে, এটা আল্লাহ নিজেই বলছে যে আমার মসজিদ তৈরি করবে ওরা যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাতা, এবং যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে, ওয়া আতাজ যাকাতা, যারা মালের যাকাত প্রদান করতে শিখেছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং যারা এনি টাইম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করে। এই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর মসজিদ তৈরি করে দিবে। এই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর মসজিদ তৈরি করবে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার মসজিদ তৈরি করবে, তাদের মধ্যে এই কটা গুণ অবশ্যই থাকতে হবে। যদি এই কটা গুণ ওদের মধ্যে থাকে তাহলে ওরা অবশ্যই আমার মসজিদ তৈরি করে দেবে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ভাই সকল আমার, অন্য জায়গা থেকে আয়াত পাঠ করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন
অতক্ষণ পর্যন্ত একটা মানুষ আমি আল্লাহর কাছ থেকে পূর্ণ সব বা নেকি নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর পথে খরচ না করে। আমরা দান করি, কিন্তু দানের মধ্যে আবার আমাদের অনেকগুলো রকমারি রয়েছে। যেমন ধরে নেন, যারা হয়তো মাদ্রাসা মসজিদের কালেকশনে যাবেন, তো মসজিদের কালেকশনে যাবেন, তো ওর ভালো ভালো ধান যেগুলো মেড়ে ঝেড়ে উঠিয়ে নিয়েছে বাড়িতে, কিছু বারান্দায় ফেলে রেখেছে ধান, যেগুলো ওর জমির মধ্যে নর্মাল টাইপের ধান হয়েছে। ও জানে যে মসজিদের কমিটি আসবে, ওদেরকে মনে আমাদের 1 কিলো করে বা কুইন্টালে 5 কিলো বা 2.5 কিলো দিতে হবে, এই ধানগুলো এই নর্মাল ধানটা দেব। বা মাদ্রাসাওয়ালা আসবে, ওদেরকে এই নর্মাল ধানটা আমরা দেব, বা নর্মাল সরিষাটা দেব। এরকম কিছু লোকের একটা উদ্দেশ্য রয়েছে, ওরা ভালো জিনিসটা আল্লাহর পথে দেই না। তা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে পূর্ণ সব বা নেকি নিতে পারবে না একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার প্রিয় বস্তুটাকে, তার ভালোবাসার জিনিসটাকে আমি আল্লাহর পথে খরচ না করে। আবার আমার আল্লাহ বলছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মানুষ, তোমরা যেটা আমার পথে খরচ করো, কি পরিমাণে খরচ করো, কি উদ্দেশ্য নিয়ে খরচ করো, কতটা দাও, এই ব্যাপারে আমি আল্লাহ খুবই ভালো করে জানি। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন যে তোমরা কি পরিমাণে দাও, কিরকম উদ্দেশ্য না, কতটা দাও, এই ব্যাপারে আমি খুবই ভালো করে জানি তোমাদের এই দেওয়ার বিষয়টাতে। ভাই সকল আমার, অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين يكنزون الذهب والفضة, যে সমস্ত মানুষেরা তাদের সোনা চাঁদিগুলোকে জমা করে রাখে, সোনা চাঁদিগুলোকে স্টক করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এইগুলোকে আমি আল্লাহর পথে খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে তোমরা একটা ভয়াবহ শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। যারা তাদের মাল, এটা সোনা চাঁদির ব্যাপারটা সৌদির মানুষেরা রাখতো, তাদের কাছে সোনা এবং চাঁদি ছিল অফুরন্ত। আজকে আমাদের কাছে ধান, চাল, গম, সরিষা এগুলো রয়েছে। তো আমাদের জন্য যারা সোনা চাঁদি যাদের ছিল তাদের ব্যাপারে বলা হয়েছে, যারা সোনা চাঁদিগুলোকে স্টক করে রাখতো, জমা করে রাখতো এবং আল্লাহর পথে খরচ করতো না, তাদের ব্যাপারে আল্লাহ বললেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তোমরা একটা শুভ সংবাদ দিয়ে দাও আমি আল্লাহর ভয়াবহ শাস্তির ব্যাপারে। ভাই সকল আমার, যারা আল্লাহর পথে খরচ করে না তাদের ব্যাপারে বললেন। এবার আসুন, আমরা যারা খরচ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে দেবেন, আর যারা খরচ করব না তাদেরকে কি দেবেন। এই মসজিদ আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ত্যাগ করে রাতারাতি মদিনার পথে পাড়ি দিলেন। লম্বা চওড়া ইতিহাস আছে, সেটা আপনাদেরকে শোনাচ্ছি না, আর এটা আমার বিষয়বস্তু নয় আজকে। তো যাওয়ার পথে কোবা নামক একটা জায়গায় একটা প্রথম মসজিদ তৈরি করেছিলেন। সেখান থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় পৌঁছে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সেদিন কিন্তু থাকলেন। তো যখন মদিনায় ঢুকেছেন, মদিনার মানুষের আগে থেকে যারা মুসলিম হয়ে গিয়েছিলেন তারা জানতে পারলেন নবী আসবেন। তো ওনারা সকলেই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আমার বিশ্ব নবীকে আহ্বান করার জন্য চলে এসেছেন, এগিয়ে আনতে চলে এসেছেন। সবাই আমার দয়ার নবীকে সবাই চাইছেন যে আমার বাড়ি নিয়ে যাব, উটের লাগামটা ধরে সবাই চাইছে আমার বাড়ি নিয়ে যাব।
তো নবী একা মানুষ কার বাড়ি যাবেন? আমার বিশ্ব নবী বললেন, দেখো আমার উটনিটা যার গলির সামনে বসে যাবে ওর বাড়ির আজকে আমি মেহমান হব। সবাই বলতে লাগলো, আল্লাহ আমার গলির সামনে যেন বসে যায়, আমার গলির সামনে বসে যায়। এরকম সকলেরই মনের ধারণা। কিন্তু উটনিটা চলতে চলতে আবু আইয়ুব আনসারীর গলিতে যে বসে গেল। বিশ্বনবীর কথা অনুপাতে ওই দিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমার বিশ্বনবী মেহমান হলেন। ওইখানে থাকলেন। ওইখানে থাকাকালীন দয়ার নবী আমার মক্কা ভূমি ত্যাগ করে গিয়েছেন, কাবা ঘরে গিয়ে ইবাদত বান্দি করছেন, সেটা ত্যাগ করে গিয়েছেন। এখন একটা জায়গায় ইবাদতখানা তৈরি করবেন, একটু সিদ্ধান্ত নিলেন মনের মধ্যে। বর্তমানে মসজিদে হারাম যেটা, এই মসজিদটা নির্মাণের ব্যাপারে বলা হয়েছে। একটা চয়েস জায়গা দেখতে পেলেন আমার দয়ার নবী। দেখার পরে বললেন, এই জায়গাটা কার গো? মদিনার মানুষরা বললেন, দুজন ইয়াতিম ছেলে। ইয়াতিম মানে কি? যাদের কচি অবস্থায় বাবা মারা গিয়েছেন। এইরকম দুজন ইয়াতিম ছেলের, ওদের নাম কি? একজনের নাম সাহাল আর একজনের নাম হলো সোহাইল। নবী আমার বললেন, যাও ওই বাচ্চা দুটোকে ডেকে নিয়ে এসো। এবার ওই সাহাল এবং সোহাইলকে, কুচি কুচি বাচ্চা দুটোকে ডেকে আনা হলো। এই বাচ্চা দুটো যখন আসলেন, আমার বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর আগে মদিনার মানুষ জানে না মসজিদ কার নাম, মসজিদ কাকে বলা হয়, মসজিদে কি কাজ হয়, ওই সময় পৃথিবীর কোনো মানুষ জানতো না। আমার দয়ার নবী বললেন, ও বাবা সাহাল আর সোহাইল, তোমরা শোনো, তোমরা যদি এই জায়গাটা তোমাদের দিয়ে দাও, এইখানে একটা ঘর তৈরি করা হবে, যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। এটা আল্লাহর ঘর তৈরি করা হবে, আর এই ঘরের মধ্যে আমরা সকলেই আল্লাহকে ডাকবো। আল্লাহুস সামাদ। আমরা তো জন্মগতভাবে জানি মুসলমান, জন্মের পর থেকে মুসলমান। আমরা দেখি, জন্মগ্রহণ করেছি, আমরা ছোটকালে দেখি যে অনেকগুলো লোক মসজিদে জুমা পড়তে চলে যায়। জুমা পড়ে যখন বেরিয়ে আসে, আমরা তখন মাকে জিজ্ঞেস করি, মা দেখো কত মানুষ, কত মানুষ, এই যে দেখো টুপি মাথায় দিয়ে দিয়ে গেছে। মা বলে তখন, বাবা এরা সব মসজিদে গিয়েছে আজকে জুমার দিন নামাজ পড়তে। তো আমরা তখন থেকে মসজিদ কাকে বলে জানি, যখন আমার বয়স 2.5 বছর 3 বছর কথা বলতে শিখেছি তখন থেকে। কিন্তু এই সাহাল এবং সোহাইল এরা জীবনে কাকে মসজিদ বলে জানে না, মসজিদে কি হয় এটাও জানে না। নবী তো আমার সবে মাত্র মদিনায় পা দিলেন, এর আগে মসজিদের নামও শোনেনি তারা, বাইতুল্লাহর নামও শোনেনি। আল্লাহুস সামাদ। ছেলে দুটোকে বললেন, বাবা আমার, তোমরা যদি এই জায়গাটা তোমাদের দিয়ে দাও, এইখানে একটা ঘর তৈরি করা হবে, যেই ঘরটার নাম বাইতুল্লাহ। এখানে আমার আল্লাহর ইবাদত বান্দি এই ঘরের মধ্যে করা হবে। ওই কচি কচি বাচ্চা দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহর ঘর তৈরি করা হবে তখন আমরা আমাদের এই জায়গাটা দিয়ে দিলাম। আল্লাহুস সামাদ। ভাই, আজ আমাদের 14 গোষ্ঠী মুসলমান, আমার মতো একটা এতিম ছেলেকে যদি বলা হয় তোদের 1 শতক জায়গা দিবেন, এই জায়গাটা, আমি না 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 না, আমার মাকে জিজ্ঞেস করবো, আমার বাপ, আমার 14 গোষ্ঠীকে জিজ্ঞেস করবো, যদি দিতে বলে তো দিব, না হলে না দিব, বা টাকা দিলে দিব, কিনে নাও তো দিব, না হলে দিব না। এটাই বলে দেবো, একদম পরিষ্কার কথা। এটা 3 বছরে, 2.5 বছরে, 2 বছরের ছেলেকে যদি জিজ্ঞেস করে তাহলে পরিষ্কারই বলে দিবে। 5 বছরে, 10 বছরে, 15 বছর ছেলেকে জিজ্ঞেস করলে ও পরিষ্কার বলবে, না না না, এই জায়গাটা আমরা দিব না, এটা আমাদেরই জায়গা, এটা আমরা বাড়ি করব, ঘর করব, দোকান করব, এই করব, সেই করব, কত রকমের কথা বলবো। কিন্তু এই সাহাল এবং সোহাইল, এই বাচ্চা দুটো কোনো কথা না বলে নবীকে বললেন, হ্যাঁ দিয়ে দিলাম। আল্লাহুস সামাদ। নবী বললেন, বাবা আমার শোনো, তোমাদের এই জায়গাটা আমরা বিনা পয়সায় নেব না, আমরা তোমাদের পয়সা দেব। বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা পয়সা নেব না, আমরা পয়সা নেব না, এটা আমরা মুক্ত হস্তে দান করে দিলাম, এটার আমরা কোনো পয়সা নেব না।
নাবি আমার চিন্তা করলেন এখানে পার্শ্ববর্তী লোকেরা হলো ইহুদি, ইহুদিরা হলো ইসলামের সবচাইতে বড় দুশ্মন। আমরা যদি বিনা পয়সায় নিয়ে নিই তাহলে এরা দেশে দেশে বলে বেড়াতে আরম্ভ করে দেবে তোমাদের নবী কেমন এটা ইয়াতিম ছেলের জায়গাটাকে বিনা পয়সায় নিয়ে নিয়েছে। আমার নবী বললেন না বাবা, তোমাদের এই জায়গাটা দিলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি হলাম, কিন্তু তোমাদের কিছু পয়সা নিতে হবে। দেবে না ওরা পয়সা, কত রকম করে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে পয়সা কিছু দেওয়া হয়েছিল। দিয়ে ওই জায়গাটা যে মসজিদে এখন বর্তমানে মসজিদে নববী তৈরি করা হয়েছে, এই মসজিদে নববী তৈরি করেছেন, এই মসজিদে নববীর জায়গাটা ওই সাহাল এবং সোহাইল ইয়াতীম দুজন ছেলের এই জায়গাটা। আপনি চিন্তা করুন এরা মসজিদকে কত ভালোবাসে। আমি আপনি যদি মসজিদের কথা এখন বলি যে ভাই মসজিদের জন্য দান দিতে হবে, তাহলে কিন্তু আমাদের চুলকানি উঠে যায়, আমরা তখন উঠে শুরু করি পালাতে বাড়ির দিকে, পেশাব করা পায়খানার বিভিন্ন রকমের নাম নিয়ে আমরা এখান থেকে সরে চলে যাই। ভাই আমাদের জীবনটা জলসার লাইফে কাটছে, আমরা জলসা করি, 1-2 ঘন্টা স্টেজে আসি, জলসা করে যাচ্ছি, যখনই কালেকশনের কথা বলি তখন আর মানুষ সেখানে বসে থাকতে চায় না, একদম রাস্তা কষে দেয় বাড়ির দিকে। তো ভাই সকল আমার, আপনাদের এই জায়গাটার নাম শুনলাম মস্তান পাড়া। শুধু নামে মস্তান হলে হবে না, কাজে মস্তান হতে হবে। মস্তানিটা আমাকে আল্লাহকে দেখাতে হবে যে হ্যাঁ আল্লাহ আমাকে যেমন টাইটেল মস্তান, তো আমরা মস্তানিতে দেখাবো ইনশাআল্লাহ। মস্তান কেমন, মস্তান কাকে বলে আমরা আজকে এই জলসায় দেখাবো, এটা আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, তাহলে প্রকৃত মস্তান হতে পারবেন এবং মস্তানি চালটা আপনি দিনের কাজে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি এই মস্তান সেদিক দিয়ে না হয় তো যে কোনো জায়গাতে মস্তানি করতে যাবেন তো থাপ্পড় খেয়ে বাড়ি আসবেন। যদি সেইরকম মস্তানি দেখান সব জায়গায় মস্তানি নাম পাবেন, আপনার সুনাম বেড়ে যাবে, ক্ষমতা বেড়ে যাবে, আপনার সব দিক দিয়ে হবে। কিন্তু আগে আল্লাহকে মস্তানিটা করে দেখাতে হবে যে হ্যাঁ আল্লাহ আমাদের নাম মস্তান পাড়া, তো আমরা মস্তানি করে দেখুন আপনার পথে দেখাবো। তো আল্লাহ আপনাকে বিভিন্ন জায়গাতে মস্তান বানিয়েই দিয়ে আসবে যে হ্যাঁ তোমরা আমার মস্তান বান্দা নামে পরিচিত হয়ে থাকবে। আর যদি দিনের কাজে যদি ওই মানে এর মতো হয়ে যাও, দিনের কাছে যদি পিছু টানা করেন তাহলে কিন্তু মস্তানি ছুটে যাবে আপনার খুব সীমিত দিনের মধ্যে, সেই দিকে যাচ্ছি না। ভাইজান আমার, এই দান না করলে কি হবে? আপনারা কারুনের নাম শুনেছেন? কারুন ফেমাস লোক একটা কারুন, পৃথিবীর বুকে সবচাইতে বড় ধনী তখনকার যুগে কারুন ছিল। কারুনের কতগুলো গোডাউন ছিল, মালের আপনার ক্যালকুলেটারে নিতে পারবেন, ওর কত মাল ছিল আপনার ক্যালকুলেটারে মোবাইলে নিতে পারবেন না। 40টা মানুষ খালি হিষ্টপুষ্ট যুবক খালি কারণের চাবি বয়ে বেড়াতো। চাবি মানে বুঝেন তো, চাবি আর তালা আলাদা, আবার চাবি আলাদা তালা আলাদা। তালা বড় বড় গুলো, চাবিগুলো দিয়ে যেটা তালা খোলা হয়, এই তালা খোলা চাবিগুলো খালি 40 জন যুবকের বোঝা ছিল মাথার। তাহলে 40 জন যুবকের বোঝা যদি খালি চাবি হয় তাহলে তালা কতগুলো ছিল? তালা এবার যদি অতগুলো হয়তো গোডাউন ঘর কত ছিল ওটা আপনিও বলতে পারবেন, আমারও বলার ক্ষমতা নেই। কত গোডাউন ঘর ছিল একমাত্র মহান স্রষ্টা আল্লাহই ভালো জানে, বাকি পৃথিবীর মানুষ বলতে পারবে না ওর কতগুলো গোডাউন ঘর ছিল। এই কথাটা কাউরির বলার ক্ষমতা নাই, কোন ঐতিহাসিক আজও পর্যন্ত বলতে পারেনি যে কারণের এতটি গোডাউন ছিল, এটা বলতে পারেনি। এই কারণ বাল্য জীবনে, প্রথম জীবনে গরিব ছিল, নিতান্ত গরিব। কারণ মূসার কাছে গেল, মূসা কারণের খালাতো ভাইয়ের কাছে অনয় বিনয় করে বলল, দাদা যান আপনি তো আল্লাহর নবী বলছেন, আপনি আপনার আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে দিন যাতে করে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দেয়। বারবার দরখাস্ত নিয়ে গেল যে দাদা জানে একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমার জন্য, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে মাল দেন। বারবার যখন বলতে লাগলো, মূসা আলাইহিস সালাম এই কারণের কথাকে শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বে কারীম আমার এই খালাতো ভাইকে
এই কারণকে তুমি অফুরন্ত মাল দাও। মাল দাও আল্লাহ। আল্লাহ মাল যে দিল কারণকে, এত মাল কি বলবো আপনাকে, মাল মালে মাল হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম কারণকে যে বলল, ভাই কারণ তোমাকে তো আল্লাহ অগণন মাল দিয়েছে, তোমার মালের গুনতি তো তুমিও করতে পারবে না, কত তোমার মাল আছে। তোমার অনেক ভেড়া, অনেক ছাগল, অনেক দুম্বা, অনেক উট, অনেক রয়েছে। তুমি কিছু আল্লাহর পথে দান করো, কিছু তুমি আল্লাহর পথে দান করো। এটা কারণকে মুসা আলাইহিস সালাম বললেন। কারণ বলল, না না, আমি কিছুই দিতে পারবো না। আবার কারণকে বলা হলো, কারণ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত মাল দিয়েছে, তুমি গরিব ছিলে, এখন যারা গরিব এই তোমার মালে তাদের অধিকার রয়েছে, তুমি তাদেরকে কিছু মাল দাও। কারণ বলল, আমি কোনো মাল দিতে পারবো না। বারবার মুসা আলাইহিস সালাম বললেন, বারবার কারণ কিন্তু অ্যাভয়েড করে চলল। এবার কারণ করলো কি, মাল তো দিল না, যাকাত তো দিল না, দান খায়রাত তো করলো না। এবার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালামকে তার সামনে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য এবার 500-700 ধরনের উট সাজালো। প্রত্যেকটা উটের পায়ের নিচে সোনার লাল লাগালো, প্রত্যেকটা উটের রেশমের গালিচা লাগালো তার পিঠের উপরে, প্রত্যেকটা উটের লাগাম লাগালো সোনার, চাবুকটা হলো সোনার। এইগুলো সব সোনার দিয়ে বানালো। বানানোর পরে এইবার ওই 700 মিলিটারি সাজালো এবং 700 মিলিটারিকে সবাইকে রেশমের পোশাক পরিধান করালো। পরিধান করানোর পরে এইবার সবকে সাজিয়ে দেওয়ার পরে এবার কারণ আগে আগে চললো আর ওর মিলিটারিরা পিছনে পিছনে যেতে আরম্ভ করলো। যাওয়ার পরে এবার কারণ বলল, শোনো ওরে আমার মিলিটারিরা, তোমরা শোনো, আমার খালাতো ভাই মুসা ও নাকি আল্লাহর নবী, চলো ওর সামনে আমি অহংকার করে ওকে দেখাবো, গৌরব করে দেখাবো, দাপট দেখিয়ে দেখাবো যে আমি কত বড় ধনী, আমি কত বড় পয়সাওয়ালা। আমার পিছনে 700 মিলিটারি, যাদের পরনে রেশমের পোশাক, যাদের ঘোড়ার উপরে রেশমের গালিচা বিছানো আছে, যাদের সমস্ত লাগামগুলো সোনার দেওয়ানো আছে, যাদেরকে চাবুকটা দেওয়া হয়েছে সোনার চাবুক, যার যে সমস্ত ঘোড়ার পায়ে আমি সোনার লাল মেরে দিয়েছি, এগুলো চল আমরা সবাই মুসাকে দেখাবো। এই অহংকার করে তারা মুসা আলাইহিস সালামের কাছে মুসাকে ব্যঙ্গ করার জন্য মুসার সামনে গেল। ভাই সকল আমার, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না। এত বড় অহংকার, এত বড় দাপট, এত বড় গৌরব আমার আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মাটি শোন, এক্ষুনি মুসাকে, আর মুসার পিছনে 700 মিলিটারি আছে, আর মুসার এই যে 700 ঘোড়া আছে, সমস্ত তোর পেটের মধ্যে ভরে নে, এক্ষুনি তুই ফেটে যা, আর ফেটে যাওয়ার পরে সমস্তকে তোর পেটের মধ্যে ভরে নে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ করলেন, মাটি দুই দিকে হয়ে গেল। সাথে সাথে মুসা, সাথে সাথে ফিরাউনের ঘোড়া, ফিরাউনের মিলিটারি সবাই ধাড়াধাড় মাটির নিচে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বললেন, মাটি তুই এবার সেটে যা, বন্ধ হয়ে যাও। মাটিকে বন্ধ করে দেওয়া হলো। সমস্ত তার মাল যত ছিল সমস্ত মালকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে গেড়ে দিলেন। আল্লাহর কাছে কিসের কমি নেই ভাই, কিছুই ছিল না কারণের কাছে। গরিব, নিতান্ত গরিব। মুসার কাছে যে বারবার বলল কি আমাকে কিছু মালের জন্য দোয়া করে দিন। মাল যখন দিল আল্লাহ রাব্বুল আলামিন, এই অফুরন্ত মাল পাওয়ার পরে ওকে বলল মালের যাকাত দাও। মালের তো যাকাত দিল না, আবার মুসার সামনে অহংকার করে দেখানোর জন্য আবার 700 মিলিটারি সাজালো, তাদেরকে রেশমের পোশাক পরিধান করালো,
তার সমস্ত ঘোড়ার পায়ে সোনার লাল মারলো, লাগাম সমস্ত সোনার লাগালো, চাবুকটা পর্যন্ত সোনার দিয়ে এবার মানে দেখাতে গেল। আল্লাহ বললেন গেড়ে দে। ভাই সকল আমার, কিয়ামত যেদিন না হবে অতদিন পর্যন্ত ওই কারুন মাটির নিচে ঢুকতে আছে। কিয়ামতের দিন ওকে মাটির ভিতর থেকে আল্লাহ উঠাবেন, প্রতিদিনই ঢুকতে আসে মাটির নিচে, অতদিন পর্যন্ত ঢুকতে থাকবে। শত শত হাজার হাজার বছর পর্যন্ত মাটির নিচে ওকে আল্লাহ গাড়তেই আছে। ভাই আমার, মাল পেয়ে অহংকার করার কারণে এত বড় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ওকে দিলেন। ভাইজান, আমাদেরও দেশে এরকম লোক আছে, আগে কিছু ছিল না, ব্যবসা বিজনেস করে হোক, কলা কৌশল বুদ্ধি খাটিয়ে কিছু মাল হয়ে গেছে। ওর বাড়িতে যদি যান মালের জন্য চাইতে, ফকির মিসকিন গেলে ব্যঙ্গ করে, মাদ্রাসা গেলে তাদেরকে ব্যঙ্গ করে, মসজিদের জন্য গেলে তাদেরকে ঠাট্টা মজাক করে। এরকম অনেক মানুষ আছে আমাদের মধ্যে ভাই। তো যখন কারণকে আল্লাহ রাব্বুল আলামিন গাড়তে পারে, আপনাকে আল্লাহ ধ্বংস করতে পারেন, এই ক্ষমতা আল্লাহর কাছে আছে। এটা বিশ্বাস করুন যে আল্লাহ অত মাল কারণের, যার কথা বললাম যে 40 জন খালি চাবি বয়ে নিয়ে বেড়াতো, তাহলে গোডাউন কত ছিল, আর ওর গোডাউনে মাল কত ছিল, সমস্তকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে গেড়ে দিয়েছে। ভাই আমার, আব্বা জান আমার, আজ আমাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, এই মাল পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি যে তোমাদেরকে মাল দিয়েছি, এই মালাইন সাকারতুম লা আযীদান্নাকুম, আমি যেটা তোমাকে মাল দিয়েছি এটা যদি শুকরিয়া আদায় করো, আমি আরো বেশি পরিমাণে তোমাকে দেব। ওয়াইন কাফারতুম, তুমি কুফরি করো, ইন্না আযাবি লাসাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তিটা অতি ভয়াবহ। বুঝতে পারলেন আয়াতের মানেটা? লাইন সাকারতুম লা আযীদান্নাকুম, আমি যা দিয়েছি এটার উপরে তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোমাকে দেব। লাইন সাকারতুম, আমার আল্লাহ বললেন, ওরে আমার বান্দারা শোনো, আমি যে তোমাদেরকে মাল দিলাম, এই মালটা পাওয়ার পরে তোমরা যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি পরিমাণে তোমাদের মালটাকে বাড়িয়ে দেব। ওয়া ইন কাফারতুম, এই মাল পাওয়ার পরে তুমি যদি কুফরি করো, তুমি যদি হরধর্মী করো, তুমি যদি আমার সঙ্গে ফাজলামি করো, বদমাশি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাসাদীদ, নিশ্চয় জেনে রাখো আমার শাস্তিটা অতি কঠিন শাস্তি। ভাইরা আমার, এবার আসুন, আমি আপনাদেরকে বলছিলাম যে এটা মালের শুকরিয়া আদায় না করার কারণে এই শাস্তিটা আল্লাহকে দিলেন। এবার আসুন, আমাদের বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবং তিনার জামাই, যাকে যুনুরাইন বলা হয়েছে, যেই সাহাবাটার সঙ্গে আমার বিশ্বনবীর দুজন মেয়ের বিয়ে দিয়েছিলেন, একটা মেয়ের বিয়ে দিলেন, ওই মেয়েটা যখন মারা গেল, আমার দয়ার নবী আর একটা মেয়ের বিয়ে দিলেন। এই সাহাবাটার নাম হলো উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে এক টলি পরিমাণে গম নিয়ে গেছেন, এক টলি ভর্তি এরকম গম নিয়ে গেছেন বাজারে। বলবেন মৌলানা, তখন তো টলি ছিল না, তখন তো ট্রাক্টর ছিল না। আমি আপনাকে বলছি, ওই পরিমাণে এক টলির মতো মাল নিয়ে গেছেন, গম নিয়ে গেছেন মদিনার বাজারে বিক্রয় করার জন্য। যখন উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, এবার বাজারে বিক্রি করতে গিয়েছেন। এবার যখন গম লাগিয়েছেন বাজারে, গমের বস্তার মানে লাইন করেছেন, মদিনার সমস্ত পাইকারেরা চলে এসেছে। সকলেই জানেন উসমান গানীর গমে কোনো ভেজাল নাই, বাজারের মধ্যে সেরা গম হলো উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওই পাইকারের এসে বলছেন, ও গো খলিফাতুল মুসলিমিন, গমের বাজার কত, গম কত করে নেবেন? খলিফাতুল মুসলিমিন বললেন, বাবা একটু দেরি করো, তোমরা ঘুরে এসো, যাও, একটু পরে কথা বলবো তোমাদের সঙ্গে আমি। এবার পাইকারেরা চলে গেল।
কিছুক্ষণ পরে দেখলেন বাজারের এক সাইড দিয়ে, এটা আপনাদের মস্তান পাড়া মনে করেন, এটা বাজার, এটা গমের মার্কেট, এদিক দিয়ে দেখছেন দক্ষিণ সাইড থেকে অনেকগুলো দরিদ্র মানুষ, তাদের পেটে খাবার নেই, একদম পেটটা পিঠের সঙ্গে সেটে গিয়েছে। অনেকগুলো মহিলা আছেন, অনেকগুলো বৃদ্ধ যুবক এবং বাচ্চা কাচ্চা, হাজার হাজার মানুষ কিন্তু এদিক দিয়ে লাইনে চলে আসেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরিদ্র মানুষগুলোকে দেখে বললেন, ওরে আমার কর্মচারীরা শোনো, এদের কাছে যে চাদর আছে, এদের কাছে চাদর গামছা যা কিছু আছে বিছাতে বলো, যতটা পরিমাণে গম আটবে সবাইকে দিতে আরম্ভ করে দাও। বস্তা খুলে গম দিয়ে যান। খুলে দিতে 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 ওই লোকগুলোকে গম দিতে দিতে সমস্ত গমটি তাদেরকে বিলি করে দিলেন। সমস্ত গমটি ওই গরিব মানুষদেরকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। তখনকার বাজারে এক টলি কয়েক টোল গম, সমস্ত গমটি ওই দিকে বিলি করে দিল লোকগুলোকে। যে পাইকারগুলো প্রথম দিকে এসেছিল, বলেছিলেন বেলা হবে তখন আসিও, সবাই ঘুরে চলে এসছে। দেখছেন উসমান গনি বস্তা সব খালি করে পালা দেওয়া আছে, গম সব বিক্রি হয়ে গেছে। বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার কাছে গম কিনতে এলাম, তখন আপনি আমাদের কাছে দামও জিজ্ঞেস করলেন না। আপনি বললেন, বাবা তোমরা যাও ঘুরে এসো, পরে তোমাদের সঙ্গে কথা হবে। কে এসেছিল, কে এমন বেশি টাকা দিল যে আপনি গমগুলো সম্পূর্ণ বিক্রি করে দিয়ে দিলেন, আমাদের জন্য টোটাল গমটি রাখেননি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আন্না লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে বন্ধুরা আমার শুনে রাখো, এই গমটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সওদা করেছি, এই গমটা আমি স্বয়ং আল্লাহর সঙ্গে বিজনেস করেছি। এই গমের দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আমি এমন একজন স্রষ্টার সঙ্গে এই গমের বিজনেস করেছি, গমের কিনে বেচা করেছি, এর যা দাম আছে এটা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। কারণ আমি এই গমটা তো স্বয়ং আল্লাহর পথে খরচ করে দিয়েছি, স্বয়ং আল্লাহর পথে আমি দান করে দিয়েছি। এই গমের যা মূল্য আমাকে আল্লাহ দেবেন, এটা পৃথিবীর কোনো মানুষই আমাকে দিতে পারবেন না। আয়াতটা তিনি পাঠ করে বললেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে আমি আমার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহুস সামাদ। সোনামণিরা আমার, দেখলেন কিভাবে আল্লাহর পথে তারা খরচ করলেন। এটা মালের খরচের কথা বললাম। এবার আসুন যে তারা জান দিয়ে কিভাবে খরচ করেছেন। আমার বিশ্বনবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, তা আমার দয়ার নবীকে মক্কা থেকে মেরাজ করা হয়েছিল। আমার মক্কায় বিশ্বনবী আমার এশারের নামাজ পড়ার পরে তিনি বিছানায় ঘুমিয়ে গিয়েছেন। দুজন ফেরেশতা আসলেন, একজন নাম জিবরাইল আর একজন নাম হলো মিকাইল। দুজন ফেরেশতা এসে আমার বিশ্বনবীকে ঘুম থেকে উঠিয়ে, জিবরাইল এসে আমার বিশ্বনবীকে ঘুম থেকে উঠালেন, ঘুম থেকে উঠিয়ে বোরাকে করে নিয়ে চলে গেছিলেন আল্লাহর সঙ্গে মিরাজ করাতে। তো এই মিরাজ করাতে যখন যাচ্ছেন, তো মিরাজ করতে যাওয়ার সময় বিশ্বনবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের উপর দিয়ে চলছেন, মিশর পার করে যখন যাচ্ছেন, তো মিশর পার করে যাওয়ার সময় এই বোরাকে চেপে আছেন। মিশর যখন পার হচ্ছেন, এমন একটা সুসেন্ট আমার বিশ্বনবীর নাকে এলো যে মিসকে আম্বারের নাম শুনেছেন, কিন্তু আমরা তো দেখিনি জীবনে কেউ। মিসকে আম্বার কাকে বলে? এমনি বাজারে বিক্রি হয়েছে মিষ্টি আম্বার, এটা নকল। এই জান্নাতে যে মিসকে আম্বার, সেটা মিসকে আম্বার নয়। তো এই মিসকে আম্বারের চাইতে বেশি সেন্ট, এটা সেন্ট আবার বিশ্বনবীর নাকে পৌঁছালো। দয়ার নবী বললেন জিবরাইলকে, জিবরাইল আমি এই রাস্তা দিয়ে আসলাম, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা সেন্ট আমার নাকে আসলো,
আমি জীবনে মদিনার বাজারে এত দামি সেন্ট কোনোদিন শো হয়নি, কোনোদিন আমার নাকের মধ্যে আমি সেন্টকে এত ভালোবাসি, অথচ এত দামি সেন্ট আমার জীবনে কোনোদিন আমার নাকের সামনে আসেনি। বলুন তো জিবরাইল, এত সুন্দর সেন্টটা কোথা থেকে আসলো? এই যে আমি মিশরের মাটি দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি সেন্টটা পেলাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন, আজ থেকে 2500 বছর আগে, আজ থেকে 2500 বছর আগে যখন এই ফিরাউন এখানে মিশরে রাজত্ব করত, ওই সময় একই পরিবারের 7 জন মানুষকে ফিরাউন উত্তপ্ত তেলের মধ্যে ফেলে মেরে ফেলে দিয়েছে। ওই বাচ্চাগুলো, ওই বাড়ির ফ্যামিলিগুলোর হাড় হাড্ডিগুলো মিশরের মাটিতে এক জায়গায় গাঁড়া আছে। ওই কবর থেকে সেন্টটা বেরিয়ে আসছে, ওই সেন্টটা আপনার নাকের মধ্যে গিয়েছে। আল্লাহুস সামাদ। কতদিন আগে? আজ থেকে 2500 বছর আগে ফিরাউন একই পরিবারের 7 জন মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছিল। ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে যেই 7 জনকে মেরে ফেলা হয়েছিল, ওদের হাড় হাড্ডিগুলোকে মিশরের মাটিতে এক জায়গায় গাঁড়া আছে। ওই হাড্ডিগুলোর মধ্যে থেকে এই সেন্টটা আপনার কাছে এলো। ভাইরা আমার, আব্বাজানেরা আমার বিশ্ব নবী মেরাজ করে আসার পরে এবার মিশরের ওই ঘটনাটা জানতে চাইলেন জিবরাইলের কাছে। জিবরাইল বললেন, ওগো আমার দয়ার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন, এই মিশরের মাটিতে একজন মহিলা ছিল, ওই মহিলাটার নাম হলো সাতেমা। মহিলাটার নাম সাতেমা। এই মহিলাটার 6 জন ছেলে মেয়ে ছিল। এই মহিলাটা ফেরাউনের বাড়িতে কর্মচারীর কাজ করত। ফেরাউনের বাড়িতে এই মহিলাটা ফেরাউনের বাড়িতে চাকরানির কাজ করত। ফেরাউনের বাড়িতে চাকরির কাজ করার সময় ফিরাউন যখন দেশে বলে বেড়াতে আরম্ভ করলো যে তোমরা সকলে আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা, আমি তোমাদের রিজিক দাতা রাজ্জাক, আমি তোমাদের আইন দাতা, আমি তোমাদের বিধান দাতা, এই বলে বলে যখন বেড়াতে আরম্ভ করলো, এই ফিরাউনের বাড়িতে একটা মেয়েকে ফেরাউন নিয়েছে পোষ্যপুত্র হিসাবে মেয়েটাকে রেখেছিল। ওই মেয়েটাকে ফেরাউন লালন পালন করে মানুষ করত। ফিরাউনের ঘরে কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি। ওই মেয়েটাকে নিয়েছে ফেরাউনের বাড়িতে। ফেরাউন মেয়ে মনে করে মেয়ে বানিয়ে রেখেছিল। ওই মেয়েটার মাথার চুল একদিন ওই সাতেমা মেয়েটা মাথার চুলগুলোকে তার তেল দিয়ে মানে চিরুনি করে দিচ্ছিল। হঠাৎ করে চিরুনিটা ওর হাত থেকে নিচে পড়ে গেল। ওই সময় সাতেমা বলল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠালো, ওই মেয়েগুলো কিন্তু আরবি কথা বুঝে ওরা, তখন বলছে মেয়েটা বিসমিল্লাহ মানে কি আল্লাহর নাম নিয়ে তুমি বললে, ও তুমি শোনো, তুমি কি আমার আব্বাকে আল্লাহ বলো না? তুমি কি আমার আব্বাকে খোদা বলে মানো না? এই মেয়েটা কিন্তু ওই সাতেমা মেয়েটার সঙ্গে তর্ক বিতর্ক আরম্ভ করে দিল। সাতেমা মেয়েটা বলল, ওরে মা আমার, শোনো, তোমার আব্বা আসলে খোদা নয়, তোমার আব্বা আল্লাহ নয়, তোমার আব্বা সৃষ্টিকর্তা নয়, তোমার আব্বা রিজিক দাতা নয়, তোমার বাবা বেআইন দাতা বিধান দাতা কিছু নয়। তোমার আব্বার যিনি সৃষ্টিকর্তা, আমার যিনি সৃষ্টিকর্তা, বিশ্বজগতে যিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার আল্লাহ। এই মেয়েটা তৎক্ষণাৎ ওই জায়গা থেকে উঠে গিয়ে ফেরাউনকে জানিয়ে দিল, আব্বা জান, আমাদের বাড়িতে যে কর্মচারী মহিলাটাকে রেখেছেন, এই মহিলাটা আপনাকে আল্লাহ বলে মানে না। ওই একটা নতুন করে আল্লাহকে বলছে আমার আল্লাহ আরশে আজিমের উপরে আছে, সপ্তখণ্ড আকাশের উপরে আছে, ওকে আল্লাহ বলছে, আপনাকে আল্লাহ বলে মানে না। ফিরাউন তো একবারে তেলে আগুনে জ্বলে উঠলো। আমার বাড়িতে খাই দায়, আমি ওকে বেতন দিয়ে, আর আমাকেও আল্লাহ বলে মানে না। মেয়েটাকে ডাকা হলো, সাতেমা শোনো এখানে। সাতেমা মেয়েটা আসলো, আসার পরে বলল, ও সাতেমা, তুমি কি আমাকে আল্লাহ বলে মেনে নাওনি? তুমি কি আমাকে খোদা বলে মেনে নাওনি? তুমি কি আমাকে সৃষ্টিকর্তা স্রষ্টা বলে মানো না? সাতেমা বললে, না না,
আপনাকে আমি প্রভু বলে মানি না, আল্লাহ বলে মানি না, আমার যিনি সৃষ্টিকর্তা তাকে আমি প্রভু বলে মানি। তিনি আমার রিজিকদাতা রাজ্জাক, তিনি হলেন আমার আইনদাতা বিধানদাতা, তিনি আমার সৃষ্টিকর্তা স্রষ্টা। আপনি আমার সৃষ্টিকর্তা স্রষ্টা নন। আপনাকে আমি মনিব হিসাবে মানি, আপনাকে আমি আল্লাহ বলে মেনে নিতে পারবো না। ফিরাউন আদেশ করলো, ওরে আমার কর্মচারীরা, তাড়াতাড়ি তোমরা একটা বড় কড়াইতে তেল উত্তপ্ত করতে আরম্ভ করো। এই মেয়েটা যদি আমাকে খোদা বলে না মেনে নেয়, আল্লাহ বলে না মেনে নেয়, এক্ষুনি ওকে আমি উত্তপ্ত তেলের মধ্যে ফেলে এক্ষুনি ওকে জীবন থেকে শেষ করে দেব। এবার তেল গরম হতে লাগলো। তেল যখন বড় একটা কড়াইয়ের মধ্যে গরম হতে লেগেছে, আপনারা দেখেছেন কুসর থেকে গুড় তৈরি হয়, দেখেছেন না? কুসর থেকে গুড় তৈরি করতে দেখেছেন? দেখেননি? বড় বড় কড়াইতে ওই গুড়ের কুসরের রসগুলোকে দিয়ে তখন ওকে উত্তপ্ত করে জ্বালাতে থাকে। ওই যে বড় কড়াইগুলো, ওই রকম বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বলল। এবার তেল যখন একেবারে টকবক করে ফুটতে আরম্ভ করেছে, সাথে মার 6টা ছেলে ছিল, ছেলে মেয়ে দিয়ে সাথে মার 6 জন ছেলে মেয়ে। তার বড় ছেলেটাকে আনা হলো, সবটি ছেলেকে হাজির করা হলো। সবটি ছেলেকে হাজির করার পরে সাথে মার বড় ছেলেটাকে ধরে নিয়েছে, বলছে এই সাথে মা, এখনো আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, না হলে তোমার এই বড় ছেলেটাকে এক্ষুনি উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব। সাথে মা বলল, না না না, আমি তোমাকে প্রভু বলে মেনে নিতে পারবো না। আমার ছেলেকে তুমি যদি উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও তথাপি স্বীকার, কিন্তু আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিব না। সাথে সাথে ওই বড় ছেলেটাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে তার সারা শরীরের মাংস গলে গলে সব শেষ হয়ে গেল, হাড়গুলো চকচক করে তেলের মধ্যে দেখা যাচ্ছে। আবার সাতেমার সামনে আবার সাতেমাকে বলছে, ওরে সাতেমা শোন, এবার যদি আমাকে না প্রভু বলে স্বীকার করো, তোমার দ্বিতীয় ছেলেকে তেলে ফেলে দেওয়া হবে। বলছেন না, আমি আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ বলে মেনে নেব না। আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে সৃষ্টিকর্তা রূপে মানি, ওরই আমি ইবাদত বান্দি করি, ওরই গুণকীর্তন করি, ওকে আমি প্রভু বলে জানি। আমি দুনিয়ার কাউরির কাছে মাথা নত করব না, কাউকে আমি প্রভু বলে মানব না। দ্বিতীয় ছেলেটাকে নিয়ে যে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, সেটাও শেষ হয়ে গেল। বলছে সাতেমা, বলো এখনো বলো, তাহলে তোমার তৃতীয় ছেলেকে ফেলে দেব। তৃতীয়টাকে ফেলে দেওয়া হলো। এই করতে 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 6 জন ছেলে মেয়ে সবাইকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে শেষ করে দেওয়া হলো। এবার সাতেমাকে বলছে, সাতেমা, এবার তোমার জীবনের পালা, তুমি এবার আমাকে প্রভু বলে স্বীকার করো, না হলে তুমি দেখলে তোমার ছেলেদেরকে যেমন করে আমি উত্তপ্ত তেলের মধ্যে ফেললাম আর সাথে সাথে শেষ করে দিলাম, ওরে সাতেমা, তোমাকেও আমি এই তেলের মধ্যে ফেলে দেব। সাতেমা বললেন, ওরে নালায়েক, শুনে রাখো, আমার চোখের সামনে আমি যেই বাচ্চাদেরকে পেটের মধ্যে 10 মাস গর্ভধারণ করে রেখেছিলাম, আমি কত কষ্ট করে ভূমিষ্ঠ করেছি, এত কষ্ট করেছি। আমার গোডাউন থেকে দুগ্ধ পান করিয়ে আমি আমার 6 জনকে লালন পালন করে মানুষ করেছি। ওই ছেলেরা আমার আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে ওই ছেলেরা আমার যখন শাহাদাত বরণ করেছে, আমিও শাহাদাত বরণ করে নেব, কিন্তু বেঈমান, তোমাকে আমি প্রভু বলে মেনে নেব না। ওই সাতেমা মেয়েটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সাতেমাও শাহাদাত বরণ করলেন। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, দিনের জন্য দেখুন একই পরিবারের 7 জন মার মেয়ে আর ছেলে সবাই দিনকে প্রচার প্রসার করার জন্য, দিনকে মেনে নেওয়ার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য, আল্লাহকে পৃথিবীর বুকে আল্লাহ নামে প্রতিষ্ঠিত করার জন্য তারা 7 জনায় জীবন বিসর্জন দিয়ে দিল। ওই ফিরাউনের কথায় তারা মেনে নিল না। 7 জন শাহাদাত বরণ করলেন। জিবরাইল বললেন, ওই যে আপনি সেন্টটা পাচ্ছিলেন, এই 7 জন একই পরিবারের ওই সাতেমার সন্তান সন্ততি ছেলে মেয়ে, হাড় হাড্ডি গুলো ওই মিশরে একটা জায়গায় গাড়া আছে, ওইখান থেকে এই সেন্টটা উঠে আসছে।
এটা আজ থেকে 2500 বছর আগে এই কাণ্ডটা এখানে ঘটেছে। আল্লাহুস সামাদ। সোনামণিরা আমার, মস্তান পাড়ার ভাইরা আমার, আব্বা জানের আমার, আজকে আপনাদেরকে দেখাতে হবে যে আমরা আল্লাহর গোলাম, আমাদের নাম মস্তান পড়েছে। আজকে আমরা মসজিদের স্বার্থে, আমরা নিশ্চয়ই মসজিদের স্বার্থে মসজিদকে কি করে আমরা তৈরি করতে হবে, আজকে আমরা আল্লাহকে আমাদের এই সুনামটা দেখাবো। আমরা আজকে আমরা আল্লাহর পথে, মস্তানির নামটা আমরা আল্লাহর পথে আজকে দেখাবো। এটা আজকে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আমাদের নামে আর কামে আজকে আল্লাহকে আমরা দেখাবো যে আমরা মস্তান, আমাদের নাম পড়েছে, সত্যিকারী মস্তানের যা কাজ সেটা আজকে আমরা নিশ্চয়ই আল্লাহকে দেখাবো। এটা মনে করতে হবে আপনাদেরকে। তো ভাই সকল আমার, আমি আপনাদের কাছে বলবো, ইনশাআল্লাহ আমাকে যতক্ষণ টাইম দিয়েছেন, আমি ঘড়ি ঘন্টা ধরে জলসা করি না, যেখানে যেরকম সেখানে ইনশাআল্লাহ জলসা করে দেবো আপনাদেরকে। কিন্তু আমাকে আমার শ্রদ্ধেয় দাদা যারা একটা কথা বলেছেন যে মৌলানা সাহেব, আমাদের এটা মসজিদের জলসা এবং মসজিদের পারপাসে আমাদের কালেকশনের দরকার আছে, তো আমাদেরকে একটু দয়া করে কালেকশন করে দিতে হবে। মসজিদেরই কালেকশন আমাদেরকে করে দিতে হবে। সোনামণিরা আমার, আব্বাজানের আমার, আপনাদেরকে আমি সবাইকে চিনি না, কিন্তু আমাকে হয়তো স্টেজে দেখেছেন, অনেকে হয়তো কেউ চিনেন। এলাকায় কিছু কিছু জায়গায় আমি প্রোগ্রাম করে গিয়েছি, তো হয়তো অনেকে আমাকে চিনেন। যেমন এখানে আমার ভাই বসেছিলেন, সভাপতি সাহেব, ইনি ছিলেন, পিছন দিয়ে যে ভাই ছিলেন ওনারা ছিলেন আমাকে, আরো কেউ কেউ ছিলেন আমাকে। তো আমি আপনাদেরকে বলবো যে এই 10-15টা মিনিট আল্লাহর রাস্তে, আল্লাহকে খুশি করার জন্য প্রাণ ঢালা দান দিতে হবে আপনাদেরকে। আমি আপনাদের আর্থিক অবস্থা জানি না, কার কে কি ব্যবসা বিজনেস করেন, কাকে আল্লাহ কেমন অর্থ দিয়েছেন, কে কেমন অর্থবান, একমাত্র আল্লাহ জানেন। আর যার কাছে অর্থ আছে তিনি জানেন। আমি কিন্তু এই এলাকার ছেলে নয়, আপনাদের গ্রামে আমার বাড়ি নয়। আমার গ্রামের জলসা হলে আমি আমার গ্রামের লোকেরা কে কিরকম আছে আমি কিন্তু জানতাম শহরের ব্যাপারে। হ্যাঁ, ওর অবস্থা এরকম, এর অবস্থা এরকম, তখন তো তাদেরকে ধরে বেঁধে আমি কালেকশন করে নিই যে হাতটা মিলাও ভাই, তোমাকে এত টাকা দিতে হবে। কিন্তু এই মস্তান পাড়ার আমার ভাই আব্বাজানের আছেন, আপনাদের আর্থিক অবস্থা আমার জানা নেই। সোনামণি, আপনাদেরকে নিজের অবস্থাটা আজকে নিজে থেকে প্রকাশ করতে হবে যে আমি এটা আল্লাহর রাস্তায় দিলাম। সোনামণির আমার, 10টা মিনিট আপনাদেরকে আল্লাহর রাস্তায় দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর পথে খরচ করে, বিল-লাইলি ওয়ান-নাহারি, মানে রাতের বেলা এবং দিনের আলোতে, সিররাও আলানিয়াতান, গোপনীয় ভাবে এবং প্রকাশ্য ভাবে, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম, ওদের জন্য আমি আল্লাহর কাছে প্রচুর পরিমাণে সওয়াব রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, এবং ওদের কোনো রকমের ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওদের কোনো রকমের চিন্তাও নেই। যারা আল্লাহর পথে খরচা করে দিনের বেলায় এবং রাতের বেলায়, গোপনীয় ভাবে এবং প্রকাশ্য ভাবে, আল্লাহ বলছেন ওদের কোনো রকমের ভয় নেই, ওদের কোনো রকমের মানে ডর নেই, ওদের কোনো রকমের চিন্তা নেই, এবং ওদেরকে আমি প্রচুর পরিমাণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বানিয়ে দেব। ভাই আমার, আব্বাজানের আমার, 10টা মিনিট আল্লাহর রাস্তায় আসেন এবং প্রাণ খুলে আল্লাহর রাস্তায় দিতে হবে। আমি আপনাদেরকে বলেছি যে এখানকার কার অবস্থা কেমন আছে আমি কাউরি ব্যাপারে জানি না। মুক্ত হস্তে আপনারা সকলেই দেন। আমি ইনশাআল্লাহ আবার এই 10 মিনিট পরে আবার আপনাদেরকে এই বিষয় নিয়ে আবার আপনাদেরকে ওয়াজ-ও-নাসিহত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আবার আপনাদের প্রধান বক্তা না আসা পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে যথেষ্ট পরিমাণে ওয়াজ-ও-নাসিহত শোনাবো। আপনারা এখানে এসেছেন, নিয়ে রেখে দিয়েছেন, বেশি করে চাইতে হবে। হ্যাঁ, তো বেশি করে নিতে হবে। ওই হুমড়া চুমড়া মানুষ 500 টাকা দিয়ে চলে গেল, আপনি নিয়ে নিলেন, কি ব্যাপার? হ্যাঁ, আসছেন দাদা জানেরা আমার, খুব তাড়াতাড়ি 10টা মিনিট আপনাদেরকে দিতে হবে। ক্ষমতা অনুপাতে আপনাদেরকে বললাম, যাকে আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছে, যাকে যেমন ক্ষমতা দিয়েছে সেই অনুপাতে আল্লাহ রাস্তায় দেন। আসেন, উঠে আসেন ভাই। কত টাকা ভাই? এখানটা যে কম হয়ে গেল ভাই, এখান জোড়া করা যাবে না ভাইজান? আবার 1 বছর পরে জলসা হবে কিনা নেই নাকি? দেন, আরেকটা দেন ভাই। ভাই আমার, দাদা আমার, বলা হচ্ছে
যে প্রজেক্টের ব্যবস্থা আছে, যেহেতু আপনারা সমস্ত ওই গেটের সামনে দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু ঠিক আর না। আমার একটা আপনাদের জন্য এই আরে তাকবীর! ভাই তোমার নাম কি ভাই? আপনারা দয়া করে নাম ভাই? ভিতরে ঢুকে যান, মেয়ে ছেলেরা। আল্লাহুস সামাদ। আমার একু ভাই 1000 টাকা দিয়েছেন। আমি আমার ভাইয়ের পুরো আত্মীয় স্বজনের জন্য, সকলের জন্য হাত উঠে আল্লাহর কাছে দোয়া করব। ভাইকে আমার আল্লাহ দীর্ঘজীবী করুন, ওনার আত্মীয় স্বজনরা নীরব করে চলে গেছেন, সকলের রুহের মাগফিরাত করুন, সকলের কবরগুলো প্রশস্ত করে দেন আল্লাহ, সকলের কবরগুলোকে নূরে আলো দিয়ে মনোহর করে দেন, সকলের কবরে জান্নাতে বিছিয়ে না বিছিয়ে দেন, জান্নাত থেকে খিড়কি খুলে দেন, কাল কিয়ামত পর্যন্ত সকলকে কবরের মধ্যে সুখে এবং শান্তিতে রাখেন। আসেন দাদা, খুব তাড়াতাড়ি, এরকম লেট করে নয়, যারা দিবেন খুব তাড়াতাড়ি। আমি বললাম 10 মিনিট দিব শুধু কালেকশন, আমি আপনাদের ওই ঘন্টার পর ঘন্টা ধরে কালেকশন দিব না, আমি ওইরকম কালেকশন আমি ভালোবাসি না। আসেন একটু তাড়াতাড়ি, একু ভাই আসেন, আপনারা তাড়াতাড়ি আসেন, যে যা দিবেন খুব তাড়াতাড়ি উঠে আসেন। 10টা মিনিট বেশি নয়, ঘড়ি ঘন্টা ধরে 10 মিনিট। এখন বাজছে 10টা 5, এই 10:15 পর্যন্ত কালেকশন করবো। আসেন, উঠে আসেন সবাই। সবাইকে বলছি, আপনি ক্ষমতা অনুপাতে 10 টাকা দিতে পারলে আপনাকে দিতে হবে। জলসা এত বড় প্যান্ডেল সাজিয়েছেন, এর পিছনে প্রচুর পরিমাণে খরচ করেছেন, কিন্তু এই জলসাকে সাকসেস করার দায়িত্ব আপনার। জলসাকে কামিয়াব করার দায়িত্ব এখানকার প্রত্যেকটা জালসার বসে আছেন যে আমার শ্রোতা ভাই, সকলের দায়িত্ব আছে আজকে এই জলসাটাকে কামিয়াব করা, সকলের দায়িত্ব আছে। সুতরাং সকলকে উঠতে হবে আপনাদেরকে। আর আমি আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, মায়ের আমার মহিলারা আপনাদের কাছে যাবে ওড়না নিয়ে বা চাদর নিয়ে। আপনারা কিন্তু কতটি দিয়েছেন? 2 3 তো কম হয়ে গেল যে, এটা ফুল করে দেন না, 500 বাকি। নারে তাকবীর! 500 টাকা নগদ দিয়েছেন শ্রদ্ধেয় দাদা জান আমার, 500 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, আমার শ্রদ্ধেয় দাদা জান যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছেন, আল্লাহ তার সৎ উদ্দেশ্যকে কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, আল্লাহ তার স্বাস্থ্য শরীরকে সুস্থ সবল করো, আল্লাহ তার খেতে খামারে বরকত, রুজিতে বরকত দাও, হালাল রিজিক উপার্জন করে খাওয়ার তৌফিক দান করো। রব্বি কারীম, তার সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা পৃথিবীর বুকে আছে, আল্লাহ তাদের দিনের মুজাহিদ এবং মুজাহিদা বানিয়ে রাখো। তো আসেন, একটু তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি উঠে আসেন দাদা আমার। বুঝেন না আপনারা, বুঝতে পারি না আপনাদেরকে বুঝাতে। আমি আপনাদেরকে বললাম একটু তাড়াতাড়ি উঠে আসছেন, কেন বসে আছেন? হ্যাঁ, এই আমার শ্রদ্ধেয় দাদা জানি 500 টাকা দিয়ে গেছেন। আসেন ভাই, সকলকে উঠতে হবে, কিন্তু সবাইকে উঠতে হবে আপনাদেরকে। 10 টাকা দিলেও উঠতে হবে, দিয়ে দিতে হবে আপনাদেরকে, এটা বলে দিচ্ছি, কিন্তু একদম দিতেই হবে। এটা মসজিদে জালসা, সুতরাং সকলকে দিতে হবে। আপনার ক্ষমতা অনুপাতে দেন, আপনাকে আল্লাহ যেরকম দিয়েছে সেই অনুপাতে দেন, কিন্তু দেন, দিতে হবে আপনাদেরকে। আসেন আসেন, উঠে আসেন, উঠে আসেন, সব উঠে আসেন, উঠে আসেন, উঠে আসেন, এখানে উঠে আসেন। আসেন না, উঠে আসেন, সবাই উঠে আসেন। কি ব্যাপার, কেন বসে আছেন? উঠে আসেন, আসেন দাদা, উঠে আসেন। সবাইকে বলছি, আপনারা বুঝতে পারছেন আমার কথা? সবাই আসেন, সবাইকে মসজিদের জন্য দান দিতে হবে। আপনি আপনার ক্ষমতা অনুপাতে দেন, যা দিবেন 100 200 50 1000, যাকে আল্লাহ যেরকম ক্ষমতা দিয়েছে ওই অনুপাতে আসেন, উঠে আসেন, সবাই উঠে আসেন। কি ভাই, কটি দিবা দান? কটি দিবা ভাই? কতটি? 500? কেন ভাই এত কম কেন হবে ভাই? একটু বড় করো ভাই আমার, একটু বড় করো। দেখো কত টাকা খরচা, এর দোকানে বসে কত টাকা খরচা করেছে। আরেকজন সেটা আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তার দানকে সবাই গ্রহণ করুন, যে উদ্দেশ্য নেয় দান দিয়েছেন তার সৎ উদ্দেশ্যে কবুল করে নিন। আসেন দাদারা আমার, একটু তাড়াতাড়ি উঠে আসেন, তাড়াতাড়ি দানটা দিন। আপনারা সবাইকে বলছি, একটু সবাই উঠে আসেন। আপনাদের পাড়াটার নাম মস্তান পাড়া রেখেছেন, কিন্তু এত কেন ছাগলের মতো আপনারা তো কেউ উঠতে চান না, কি ব্যাপার? তা আমার এই ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ এর 100 টাকা কবুল করে নিন। যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছেন তার সৎ উদ্দেশ্যকে তুই কবুল করে নিন, তাকে দীর্ঘজীবী করুন। দিব না, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই শোনেন, আমার কাকু যান বললেন যে ক্ষমতা অনুপাতে যে যা দিবেন নিয়ে নেন আপনারা। তা আসেন,
আপনাদের সবাইকে বলছি, এটা রিকোয়েস্ট, অনুরোধ করে যে আপনি 10 টাকা দিতে পারবেন, 10 টাকায় দেন। আপনি সকলের জন্য দোয়া করব, সমস্ত শ্রোতাকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব। যে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ আপনার সৎ উদ্দেশ্যকে কবুল করবেন। যে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ আপনার সৎ উদ্দেশ্যকে কবুল করবেন। সকলে উঠে আসেন। এখানে যে শ্রোতা ভাইরা আছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী, আমি বারবারই বলছি যে আপনাদের ক্ষমতা আমার জানা নেই, আপনারা মুক্ত হস্তে দেন এবং মনের মধ্যে একটা নিয়ত করবেন যে আল্লাহ, যাদের হয়তো আব্বা আম্মা যার মারা গিয়েছেন, যে আমার আব্বা আম্মা যা নীরব কবরে চলে গেছেন, আমি এটা মায়ের জন্য দিলাম, কি হতো আব্বার জন্য দিলেন, কাউরি হয়তো ছেলে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যে আমি এটা আমার ছেলের জন্য দান করলাম। বা এখানে আমার ভাইয়ের আব্বা জানেরা আছেন, অনেকে অসুস্থ মানুষ আছেন, যে আল্লাহ আমি এটা দিলাম, আমার শারীরিক অবস্থা খারাপ আছে, একটু দোয়া করেন বড় সাহেব যেন আল্লাহ আমাকে সুস্থ করেন। এরকম নিয়ত করেন মনে মনে, আর দেন। মনে একটা নিয়ত করবেন আর দিয়ে দিবেন টাকাটা। মনে মনে আপনি নিয়ত করবেন যে আল্লাহ এই উদ্দেশ্য নিয়ে দিলাম, এটা মসজিদের দান দাদা, এটা মসজিদের দান। আপনি মনে মনে নিয়ত করেন যে আমি এই উদ্দেশ্য দিলাম। কিন্তু সকলকে বলছি সবাই উঠে আসবেন, সব ভাইজান আব্বাজান আমার সবাইকে বলছি, আপনি 10 টাকা দিতে পারলো দেন, কিন্তু দেন আল্লাহর রাস্তায়। কেউ কিন্তু বসে থাকবেন না, সবাই উঠে আসেন। যেহেতু সবাই মিলে এটা একটা বড় উদ্দেশ্য নিয়ে আজকে জলসার আয়োজন করেছেন, এটা আপনাদের মনের মধ্যে একটা মনোবলকে যোগাবে। আগামী দিনেও হয়তো এরকম একটা প্রোগ্রাম আবার হয়তো করতে পারবেন। আর এই জলসা করে যদি কিছু কামাই ধামাই না করতে পারেন, যদি জলসা করে লাভ লস হয়, তাহলে আগামী দিনে কেউ করতে চাইবেন না। জলসা যেন আপনাদের কামিয়াব হয়, যে উদ্দেশ্য নিয়ে জলসা করেছে, যে উদ্দেশ্যটা আপনাদের জন্য পূরণ হয়ে যায়, এই উদ্দেশ্য নিয়ে সকলে উঠে আসেন। ভাই আমার একটু সকলের কাছে জানতো যেতে বলেন তো মানুষ সাহেব, হয়তো অনেকে উঠে আসতে চাই না। চাদর ধরেন না, কমিটির যারা ভলান্টিয়ার গুলো তাদেরকে বলছি আপনারা চাদর ধরেন, মেয়েদের কাছে যান। মেয়ে ছেলেরা এটা চাদর ধরেন তো, এখানে ঘুরেন তো। মেয়ে ছেলেদেরকে প্রজেক্টের ভিতরে যারা আছে তাদের কাছে মেয়ে ছেলেদেরকে পাঠান। এ বাবু এই চাদরটা ধরো তো, দুজন মিলে, দুজন ধরো, রুমালটা তোমার দুজন ধরো, ধরো যাদেরকে দায়িত্ব দেওয়া দুজন ধরো। হ্যাঁ দেন আব্বাজানের আমার দেন তো, আপনাদের উঠে আসতে হতো, দ্বিধা মনে হচ্ছে, তাড়াতাড়ি করে তুলুন। দেন। আর একটা কথা মনে রাখবেন, কেউ খালি হাতে ফিরাবেন না ছেলেগুলোকে, দেন। আকাঙ্ক্ষিত প্রধান বক্তা জনাব শাহিনুর রহমান সাহেব, উনি আসছেন আমার পরে, তিনি আসবেন, এনার পরে উপস্থিত হয়ে আছেন ইনশাআল্লাহ। চলে এসেছেন, গাড়ি নিয়ে এসেছেন, আমরা প্যান্ডেলে নিয়ে আসবো, আপনারা চলে যাবেন না। আর দানগুলো তাড়াতাড়ি দেন, সকলেই দিবেন, কিন্তু কেউ খালি হাত ফিরিয়ে দিবেন না। আরে 10 টাকা পারলো দেন, আল্লাহকে দেখাবেন যে হ্যাঁ আমরা দিয়েছি, সেদিন জলসায় আমরা আল্লাহর রাস্তায় দান করে সেটা বলেন। দেন, সকলেই দেন, পকেটে হাত দেন, আপনাদের কাছে যা আছে দেন আল্লাহর রাস্তায়। এটা মসজিদে জলসা, দেন, মন খুলে দেন, সবাই দেন, কেউ বখিলি করবেন না, সবাই দেবেন, যা পারেন আপনার ক্ষমতা অনুপাতে দেন। 10টা টাকা আছে, 10 টাকা কালকে সকালবেলায় চা খাবো না, দিয়ে দেন 10 টাকা। চা বিস্কিটে 10 টাকা লেগে যায় আপনাকে, মনে করে দেন যে কালকে সকালে চা খেতে যাবো, ওই 10 টাকা দান করে দেবো আল্লাহর রাস্তায়। আমি দেন, সকলে দেন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করে সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনে কাঁদবে বসে, সবই শুনতে পাবে, বুক ফুটবে বুক ফুটবে না তো। আচ্ছা আনিসুর আমার ভাইজান, আমার বিতা, আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন। বুক ফুটবে বুক ফুটবে না তো, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি তোমার মনের বেদনা,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। আল্লাহর কাছে করবে দোয়া মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, শুধু তুমি কেঁদেছিলে হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, শুধু তুমি কেঁদেছিলে হেসেছিল সবে। যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, দিনের জন্য জীবন দিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন। আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা বলছি, শুনে রাখুন। আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে দ্বীনের দাওয়াত যখন দিতেছিলেন, পৃথিবীর বুকে সবচাইতে শক্তিশালী ছিল রোম সম্রাট। এই সময় সবচাইতে শক্তিশালী ক্ষমতাবান ছিল পারস্য এবং রোম। এই রোমের সম্রাটের সঙ্গে আমার বিশ্বনবীর সাহাবাদের একবার লড়াই হওয়ার কথা হলো, কিন্তু রোম সম্রাট আমার বিশ্বনবীর সঙ্গে চুক্তিতে সমাধান করে নিয়েছিলেন। তারপরে আর লড়াই হয়নি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের সঙ্গে আর কোনো লড়াই হলো না। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়ে মদিনার সিংহাসনে বসলেন, এবার মদিনার সিংহাসনে গদিতে যখন খলিফাতুল মুসলিমিন হয়ে বসলেন, এই খলিফাতুল মুসলিমিন উমরের জামানায় আবার রোমের সঙ্গে আবার লড়াইয়ের একটা সময় এসে গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু সাহাবাকে রোমের সঙ্গে লড়াই করার জন্য তৈরি করলেন। রোমের সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে এই কথা রোমের সম্রাটকে জানিয়ে দেওয়া হলো। এবার ওই রোম সম্রাটের সঙ্গে যাকে সেনাপতি করে লড়াই করার জন্য সেনাপতি করে পাঠালেন, এর নাম হলো আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ বিন হুযাইফা একজন ইয়ং ছেলে, যার বয়স প্রায় 22 বছর হবে। এই 22 বছরের একটা ইয়ং ছেলেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খলিফাতুল মুসলিমিন তাকে সেনা কমান্ডার করে পাঠালেন, সৈন্যের কমান্ডার করে পাঠালেন। এবার যখন রোমে তারা পৌঁছালো, রোমের বাদশাহ জানতে পারলো মদিনা থেকে মুসলিমরা আমাদের সঙ্গে লড়াই করার জন্য এসেছে। এবার রোমের সম্রাট তার গোয়েন্দা ডিপার্টমেন্ট যে প্রধান রয়েছেন, এই গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান যিনি ছিলেন তাকে ডাকা হলো। ডাকার পরে রোম সম্রাট তাকে বলছেন, ওরে আমার গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান, তোমাকে একটা কথা বলছি আমি শোনো। তুমি যাও, তুমি ছদ্মবেশে যাবে, যাওয়ার পরে দেখবে তুমি মদিনা থেকে যে মুসলিম সৈন্যরা এসেছেন ওদের হাল হাতিয়ার কেমন আছে, ওদের যুদ্ধের জন্য ঢাল কেমন আছে,
ওরা দেখতে কেমন, ওদের পোশাক পরিচ্ছদ কেমন, ওরা কেমন প্রশিক্ষণ প্রাপ্ত সেনা, এগুলো তোমরা সব দেখে আসবে। রোমের ওই গোয়েন্দা প্রধান ছদ্মবেশে গিয়ে মুসলিম বাহিনীদের মধ্যে ঘুরে 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 তাদের হাল হাতিয়ার, অস্ত্র শস্ত্র, কতগুলো সৈন্য আছে এগুলোকে সবকে এসে যাচাই বাছাই করলো। যাচাই বাছাই করার পরে রোমের সম্রাটকে যে বলল, বাদশাহ নামদার, মুসলিমরা যতগুলো সৈন্য এসেছে তাদের সৈন্য তেমন অত বেশি নয়, ওদের চাইতে আমরা 4 গুণ বেশি হব। আমরা আমাদের চারতে ওরা 1/4 হবে, 4 ভাগের 1 ভাগের বেশি হতে পারবে না, আরো কম হবে। আরো আমি দেখলাম ওদের কাছে যে তরবারি গুলো রয়েছে, বল্লম বা ফলাগুলো রয়েছে, এগুলো তত উন্নত মানের নয়, ঢালগুলো তত উন্নত মানের নয়। ওদেরকে আমরা দেখলাম ওরা তেমন হৃষ্টপুষ্ট যুবক, তাদেরকে দেখে মনে হলো না তারা সাধারণ পোশাকে আছে, সাধারণ বেশে আছে মানুষ, তারা এরকম কোন কিছু তাদেরকে দেখে আমাদের মনে হলো না আমরা যুদ্ধের ময়দানে ওদেরকে পরাজয় করব, এতে কোনো সন্দেহ নাই। রোমের সম্রাট বললেন গোয়েন্দা প্রধানকে, ওগো শুনে রাখো আমার একটা কথা, লড়াই যেদিন স্টার্ট হবে, কালকে বা পরশু যেদিন লড়াইটা স্টার্ট হবে, ওই সময় তোমরা কি একটা কাজ হলো তোমাদের, ওই মুসলিমদের মধ্যে হইতে এক দল মুসলমানকে তোমাদেরকে ধরে নিয়ে আসতে হবে। আমি শুনেছি ওদের ঈমান নাকি খুব তাগড়া, ওরা ঈমানে নাকি খুব বলবান, ঈমানের দিক দিয়ে ওরা শক্তিশালী। আমি রোমের সম্রাট, ওদের সকলের ঈমানটাকে আমি পরীক্ষা করে দেখব, ওদের ঈমানটা কত জোরালো আছে এটা আমি ওদেরকে যাচাই বাছাই করে দেখব। এই জন্য যুদ্ধের ময়দান থেকে তোমাদেরকে কিছু জীবিত মুসলিম সৈন্যকে ধরে নিয়ে আসতে হবে। এটা রোমের সম্রাট তার যে সিপাহ সালার ছিলেন তাকে এই কথাটা বললেন যে এই যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের কিছু জীবিত সৈন্যকে ধরে নিয়ে আসতে হবে। আমি ওদের ঈমান কত জোরালো আছে এটা আমি যাচাই বাছাই করে দেখব। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, এবার লড়াই স্টার্ট হলো। লড়াই চলাকালীন 40 জনের একটা দল মুসলমানকে এরা বেশি পরিমাণে সৈন্য ঘেরাও করে নিয়ে ওদেরকে কিন্তু তারা ধরে নিল 40 জন মুসলমানকে। এবার 40 জন মুসলমান সৈন্যকে ধরে নিয়েছে। এবার তারা কিন্তু তাদের জেলখানায় বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে বাদশার কাছে যেয়ে বললে, বাদশা নামদার, আমরা 40 জন মুসলমানকে জীবিত অবস্থায় ধরে নিয়েছি, আমরা তাদেরকে আমরা কারাগারে বন্ধ করে আসলাম। বাদশা বললেন, ঠিক আছে, আগামী কালকে ওই 40 জন সাহাবাকে, ওই 40 জন মুসলমান সৈন্যকে আমার রাজদরবারে নিয়ে আসতে হবে। এই 40 জন মুসলমান তাদের হাতে ধরা পড়ে গেছে। 40 জন মুসলমানকে সকাল বেলায় গোটা দেশে খবর হয়ে গেছে 40 জন মুসলমান সৈন্য ধরা পড়ে গেছে। এবার দেশের মানুষেরা সবাই মিলে ওই রোম সম্রাটের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। তারা মনে করলো এই 40 জন মুসলমানকে ধরেছে, এই 40 জন মুসলমানের শিরচ্ছেদ করা হবে, আর নইলে এদেরকে সকলে সুলিতে চাপানো হবে, সবারই জীবনটাকে নাশ করে দেওয়া হবে। এটা কিন্তু তারা জানতে পারলো বা বুঝতে পারলো যে এইরকমই করা হবে। যেহেতু এরা ধরা পড়ে গেছে, এরা কিন্তু আর জীবনে কেউ বাঁচতে পারবে না, এবার সবাইকে এদেরকে মৃত্যুবরণ করতে হবে। ভাইরা আমার, আব্বাজানের আমার, এবার সমস্ত মুসলমান সৈন্যদেরকে সকালবেলায় রাজদরবারে নিয়ে এসে হাজির করা হলো। অগণন রোম সম্রাটের, রোমের লোকেরা অগণন দেখতে এসেছে। এই মুসলিম সৈন্যদেরকে ধরে রাখার কারণে মহিলা মাদের কাছ থেকে একটা আংটি এসেছে। মায়েরা আমার, আমরা জলসায় যাই, অনেক মাকে দেখি পায়ের নুপুর খুলে দেই, অনেকে গলার মালা খুলে দিয়ে দেন,
অনেকে হয়তো নাকের খুলে দেন, কেউ কানের খুলে দিয়ে দেন দিনের স্বার্থে, দিনকে বাঁচানোর জন্য। এরকম অগণন মহিলা আছে যাদের কাছে হয়তো পয়সা নেই, হাতে একটা আংটি আছে, আংটিটা দান করে দিয়েছে, হয়তো পয়সা নিয়েছেন, গলে একটা চাঁদির মালা আছে, সেটাই দান করে দিয়েছে, নাকের একটা নাক ফুল খুলে দান করে দেন, পরবর্তীতে বানিয়ে দিব এই মনে করে। তো ভাইরা আমার, আব্বা জানেরা আমার, এবার রোমের সৈন্য 40 জনকে যখন হাজির করা হলো, এবার রোমের সম্রাট সিংহাসনে বসে আছে। এমন সময় সে একটা কথা বলল কি, যে আচ্ছা বলে তো তোমাদের সিপা সালারকে, তোমাদের কমান্ডারকে? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হিষ্টপুষ্ট ইয়ং যুবক ছেলে দাঁড়িয়ে বললেন, এই সিপা সালার, এই সৈন্যদের সিপা সালার হলাম আমি, আমার নাম আব্দুল্লাহ বিন হুযায়ফা। রোমের সম্রাট এবার করলেন কি, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন, উঠে দাঁড়াও। আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই 40 জন সৈন্যের মধ্যে বসেছিলেন, উঠে দাঁড়ালেন। উঠে যখন দাঁড়িয়েছে, রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলছেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি এখানে এসো। যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা আসলেন, রোমের সম্রাট তার সিংহাসনে পাশে বসতে বললেন, বলছে আমার পাশে বসো, আমার সিংহাসনে আমার পাশে এসে বসো। দুশ্মন মুসলমান যখন ওর সঙ্গে লড়াই করতে গিয়েছে, তো মুসলমান সৈন্যরা হলো রোমের সম্রাটের দুশ্মন। অথচ রোমের সম্রাট ওই আব্দুল্লাহ বিন হুযায়ফা সিপা সালারকে ডেকে বলছেন যে আমার পাশে বসে এখানে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের পাশে, সম্রাটের পাশে এসে বসলেন। এবার রোমের সম্রাট বলছেন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে, আব্দুল্লাহ বিন হুযায়ফা শোনো, তোমাকে আমি আন্তরিক ভালোবাসি, কিন্তু শুনে রাখো তুমি হলে মুসলিম আর আমি হলাম খ্রিস্টান। তোমাদের ধর্মীয় গ্রন্থে তোমাদের নবীরা তোমাদেরকে বলে দিয়েছে ইহুদি এবং খ্রিস্টানেরা হলো ইসলামের সবচাইতে বড় দুশ্মন। এই দিক দিয়ে তুমি কিন্তু আমার বন্ধু না, তুমি কিন্তু আমার চরম শত্রু, তুমি আমার দুশ্মন। তবে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে আমি দুশ্মন না মনে করে, তোমাকে আমি দোস্তি মনে করে, তোমাকে বন্ধু মনে করে, তোমাকে আমার পাশে আমি বসালাম। তোমাকে আমি কয়েকটা কথা বলবো, আমার কথাগুলোকে তুমি শ্রবণ করো, আর শ্রবণ করার পরে আমার কথাটাকে ফলো করো, আর আমি যেটা আদেশ করব সেটা তুমি যদি মেনে নাও, তাহলে তোমার অনেক লাভ হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, বলেন আপনি কি বলছেন বলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন, ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা শোনো, প্রথম নাম্বার কথা হলো আমি হলাম খ্রিস্টান, তোমাকে আমার ধর্ম খ্রিস্টান ধর্মটা গ্রহণ করতে হবে। তুমি যদি আমার খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে নাও, তাহলে প্রথম নাম্বার কথা হলো আমার মাত্র একটাই মেয়ে, আমার আর সন্তান সন্ততি নেই, আমার একটাই মেয়ে, এবং এই আমার মেয়েটা অতি সুন্দরী মেয়ে আমার একটা ঘরে আছে। আমার সুন্দরী সুশ্রী আমার একটা মেয়ে আছে আমার ঘরে, এই মেয়েটার সঙ্গে তোমার আমি বিবাহ দিয়ে দিব, এবং বিবাহের দিনে অর্ধেকটা রোম সম্রাট আমি তোমাকে লিখে দিব, আর আমি যেদিন মরে যাব সেদিন তুমি এই রোম সম্রাটের, পুরোটা রোম সম্রাটের মালিক হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার কথা হলো শোনো, তোমার সঙ্গে আরো 39 জন তোমার বন্ধুরা ধরা পড়ে গিয়েছে, এদেরকে আমি শিরচ্ছেদ করে দিতাম। এরা যেহেতু আমার কাছে বন্দী হয়ে গেছে, এরা আমার সৈন্যরা ধরে নিয়েছে, এরা জীবনে কেউ বাঁচবে না। তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে এ তোমার 40 জন সৈন্যকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, ওরে রোমের সম্রাট, শুনে রাখো, আমি একজন মুসলিম, আমি তোমার মেয়েকে বিয়ে করব না,
তোমার ধর্ম গ্রহণ করব না, আমি তোমার রাষ্ট্রের জন্য লালায়িত নয়, আমি তোমার রাজ্যের জন্য লালায়িত নয়, আমি তোমার রাজ্য নেব না, তোমার মেয়েকেও বিয়ে করব না আমি, এবং তোমার ধর্ম আমি গ্রহণ করব না। আমি একজন মুসলিম, তোমরা আমার শত্রু, তোমরাও হলে খ্রিস্টান আমাদের দুশ্মন, ইহুদি এবং খ্রিস্টান আমাদের শত্রু। এটা আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আমি তোমাকে শত্রু বলে মানি, তোমাকে আমি বন্ধু বলে মেনে নিতে পারবো না। বলছে মারবে না? বলে না, মারা হবে না। বলছে যাও এদেরকে নিয়ে যে আবার জেলখানায় বন্ধ করো, এদেরকে সবাইকে জেলখানায় বন্ধ করো, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাইফাকে আলাদা একটা কোয়ার্টারে বন্ধ করো। এরাকে একটা কোয়ার্টারে রাখো আর আব্দুল্লাহ বিন হুযাইফাকে বন্ধ করো আলাদা কোয়ার্টারে। ওদেরকে কিছু খাবার দিতে হবে হালকা ফুলকা করে, কিন্তু এই আব্দুল্লাহ বিন হুযাইফা এটা যে মুসলিমদের সিপাহসালার রয়েছে, সেনা কমান্ডার রয়েছে, একে কোনো খাবার দেওয়া হবে না, একে বিনা না খেয়ে রাখো। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে একটা কোয়ার্টারে বন্ধ করা হলো। একদিন দুই দিন করতে করতে 7 দিন চলে গেল। এই 7 দিনের মধ্যে এক বিন্দু পরিমাণে পানিও দেওয়া হয়নি, কোনো খাবারও দেওয়া হয়নি। অনাহারে 7 দিন ধরে আব্দুল্লাহ বিন হুযাইফা একটা রুমের মধ্যে পড়ে আছে, মরা মরা অবস্থা, তার জীবনে মনে হয় আর বাঁচবে না। এবার রোমের বাদশা বললে, ও শোনো শোনো, যাও তো দেখো ওদের মুসলিমদের সেনা কমান্ডারটাকে এক্সট্রা একটা রুমের মধ্যে বন্দি করা আছে, দেখো ও মরে গেছে না জীবিত আছে। এবার যখন তাকে দেখতে যাওয়া হলো, দেখানোর পরে এবার দেখলো যে জীবিত আছে, আব্দুল্লাহ বিন হুযাইফা জীবিত আছে। এবার রোমের সম্রাট বলল কি, যাও এই আব্দুল্লাহ বিন হুযাইফার জন্য একটা প্লেটে করে শুয়োরের মাংস নিয়ে যাও এবং মদ মিশ্রিত পানি নিয়ে যাও। তাকে যে বলবে এটা শুয়োরের মাংস আছে আর এই গ্লাসের মধ্যে মদ মিশ্রিত পানি আছে, এই মদ মিশ্রিত পানি খাও আর এই শুয়োরের মাংস তোমার খাবার। এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে যে বলছেন, ওগো আব্দুল্লাহ বিন হুযাইফা, বাদশার পক্ষ থেকে তোমাকে খাবার দেওয়ানো হয়েছে, এই প্লেটের মধ্যে যেগুলো খাবার রয়েছে এইগুলো হলো শুয়োরের মাংস, আর এই গ্লাসের মধ্যে যে পানি দেখলে এটা হচ্ছে মদ মেশানো পানি। এই পানিটা তোমার জন্য খাওয়ার জন্য পাঠানো হয়েছে এবং এই মাংসটা তোমার খাওয়ার জন্য পাঠানো হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাইফা একটু আগে আওয়াজ বের হচ্ছিল না মুখ দিয়ে, মরা মরা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে তার মধ্যে এমন একটা ক্ষমতা দিয়েছেন, ধমক দিয়ে বলছে, ওরে তুমি কি নিয়েছো আমার জন্য, তাড়াতাড়ি এখান থেকে সরাও, আমি একজন মুসলিম, আমি শুয়োরের মাংস খাই না, এটা আমার জন্য হারাম, মদ মিশ্রিত পানিটা আমার জন্য হারাম, এই সমস্ত জিনিসগুলো আমার পাশে থেকে নিয়ে চলে যাও। যে কর্মচারীটাকে খাবার দিয়ে পাঠানো হয়েছিল, কর্মচারীটা খাবারটা ব্যাগ নিয়ে আসলো, শুয়োরের মাংসের প্লেটটা ব্যাগ নিয়ে আসলো, মদ মিশ্রিত পানির গ্লাসটা ব্যাগ নিয়ে আসলো। ব্যাগ নিয়ে আসার পরে ওই রোমের সম্রাটকে বলা হলো, রোমের সম্রাট বাদশা নামদার, আমি গেলাম, আমি যখন বললাম এটা মদ মিশ্রিত পানি, এটা শুয়োরের মাংস, একটু আগে আমি যখন গিয়েছিলাম ওই লোকটা, ওই আব্দুল্লাহ বিন হুযাইফা, মুখের মধ্যে আওয়াজ আসছিল না, কিন্তু এই শুয়োরের মাংস দেখার পরে, মদ মিশ্রিত পানি দেওয়ার পরে তার মধ্যে এমন একটা ক্ষমতা বেড়ে গেল, আওয়াজ দিয়ে আমাকে ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি তুমি এগুলো এখান থেকে নিয়ে যাও, এইগুলো আমার জন্য হারাম করা হয়েছে, এইগুলো আমি কিন্তু খাবো না। তাই বাদশা নামদার ওই খাবার আর পানি আবার ব্যাগে আমি নিয়ে আসলাম। এবার বাদশা 7 দিন চলে গেল, 8 দিনের দিন। এবার বাদশা বলল কি, শোনো, একটা কড়াইতে করে তেল গরম করো, তেল যখন উত্তপ্ত হয়ে যাবে আমার কাছে খবর নিয়ে আসবে, আমি ওখানে যাব, যাওয়ার পরে একটা তার ব্যবস্থা নেব। এবার তারপরের দিন 8 দিন যেদিন হয়ে গেল, সেই দিন তেল গরম করতে বলা হলো। তেল কড়াইয়ের মধ্যে, একটা বড় কড়াইয়ের মধ্যে টকবক করে তেলটা ফুটতে আছে, গরম হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাইফাকে 2 জন মিলে ধরে নিয়ে আসলো। আব্দুল্লাহ বিন হুযাইফা উঠে দাঁড়াতে পারে না,
8 দিনের অনাহার, 8 দিন ধরে পেটের কোনো খাবার নাই, পানি নেই, কিছুই নেই, সোজা হয়ে দাঁড়াতে পারে না। দুইজনের কাঁধে ভর দিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা আসলেন। আসার পরে এবার ফেরাউন আবার ওই রোমের সম্রাট আবার বলছেন, ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমার জন্য এই তেলটাকে উত্তপ্ত করা হচ্ছে, গরম করা হচ্ছে। এখনো তোমাকে বলছি, তুমি যদি আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে আমার বাড়িতে একটা সুন্দর সুশ্রী মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। 2 নাম্বার কথা হলো, তোমার যে 40 জন তোমার সেনা, তোমার সৈন্য সামন্ত বন্দী হয়ে গেছে, তাদেরকে মুক্তি করে দেব। 3 নম্বরে আমি আমার অর্ধেক রোম সাম্রাজ্যটা তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, ওরে নালায়েক, শুনে রাখো, আমি তোমার রোম সাম্রাজ্যের জন্য লালায়িত নয়, আমি তোমার মেয়েকে বিয়ে করব না, তোমার সাম্রাজ্যের আমি লালায়িত নয়, আমি আমার দিনকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারবো না। যখন এই কথাটা বললেন, এমন সময় বাদশা আদেশ করলো, যাও ওই 40 জনের মধ্যে থেকে একজন হৃষ্টপুষ্ট যুবক ছেলেকে ধরে নিয়ে এসো। ধরে নিয়ে আসার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফার চোখের সামনে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই সাহাবা শাহাদাত বরণ করলো। আবার বলছেন, ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি এখন আমাকে মেনে নাও, আমাকে আমার কথাগুলো তুমি এখনো মেনে নাও। আমি যে তোমাকে উপদেশ দিই, সেই উপদেশগুলো তুমি গ্রহণ করে নাও। 1 নাম্বার উপদেশ হলো, আমার খ্রিস্টান ধর্মটা তোমাকে গ্রহণ করতে হবে। 2 নাম্বার কথা হলো, আমি আমার মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিব। 3 নাম্বার, আমার মেয়েটার বিয়ে দেওয়ার সাথে সাথে অর্ধেকটা রোম সাম্রাজ্য তোমার নামে লিখে দেব, এবং তোমার এই যে 39 জন সঙ্গী রয়েছে, এদের সবাইকে আমি মুক্ত করে দেব, আজাদ করে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, না না না, আমি আমার জীবন ভিক্ষা তোমার কাছে চাই না। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমিও শাহাদাত বরণ করে নেব, যেমন আমার সঙ্গের সাথী শাহাদাত বরণ করে নিল, আমিও শাহাদাত বরণ করে নেব, কিন্তু আমি তোমার এই দিনকে গ্রহণ করে নিতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন অ্যাভয়েড করে দিল, ডিনাই করে দিল, আব্দুল্লাহ বিন হুযায়ফা কোনো মতেই যখন মানতে চাইল না, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলছে, যাও একে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও, নিয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে 2 জনের কাঁধে ভর দিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা হাঁটতে হাঁটতে যাচ্ছেন। 2টো চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। যারা 2 জন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল, তারা বাদশাকে যে বললেন, বাদশা নামদার, এতদিন পর্যন্ত 8 দিন ধরে আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই জেলের মধ্যে বন্দী আছে, খেয়ে না খেয়ে বন্দী ছিল, তখনও কিন্তু তার চোখ দিয়ে জল যায়নি। কিন্তু এখন আমরা যখন ওকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন আব্দুল্লাহ বিন হুযায়ফার চোখ দিয়ে দেখছি ঝরঝর করে পানি গড়িয়ে নামছে। এখন মনে হয় ওর জীবনের ভয় হয়েছে, জীবনটাকে বলে ওর ভয় হয়েছে। এই জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। এখন যদি আপনার প্রস্তাবটা নতুন করে দেন, তাহলে মনে হয় আব্দুল্লাহ বিন হুযায়ফা এবার আপনার প্রস্তাবটা মেনে নেবে। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে রোমের সম্রাট যে বলল, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে আমি কয়েকটা কথা বলেছিলাম, এখনো তুমি আমার ধর্ম খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে নাও। তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে সাথে সাথে আমার সুন্দরী মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দেব। ওই বিয়ের বাসরে বসে ওখানে আমার অর্ধেকটা সাম্রাজ্য তোমার নামে লিখে দেব, এবং তোমার 39 জন সঙ্গী রয়েছে, এদেরকে আমি আজাদ করে দেব, ছুরি করে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললে, না না না, ওরে নালায়েক, আমি কিন্তু আমি যে কাঁদছিলাম, আমি তোমার এই আগুনের ভয়ে কাঁদিনি, তুমি আমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে এই জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফা আমি কাঁদিনি। আমি কাঁদছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন, একটি মাত্র জীবন, আমি এখন তেলের মধ্যে পড়ে যাব।
মুহূর্তের মধ্যে আমার জীবনটা চলে যাবে, আমি শাহাদাত বরণ করে নেব। আমি কাঁদছিলাম এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন আমাকে দিয়েছিলেন, একবার আমি শাহাদাত বরণ করলাম। এই করে করে আল্লাহ আমাকে যদি 100টা জীবন আমাকে দিতেন, 100বার আমি এইরকম 8 দিন 10 দিন অনাহারে থেকে আবার আমি উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপ দিয়ে যদি আমার জীবনটাকে দিতে পেতাম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। একটা জীবন, তেমন তো আমার একটা জীবনের মূল্য নেই। আমার এই জীবনটাকে আমার বিশ্বস্রষ্টা যদি আমাকে একবার নয় যদি আমাকে 100বার দিতেন, আর 100বার আমি এই উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপ দিতে পারতাম আর আমার জীবনটাকে বিসর্জন দিতে পারতাম, তাহলে কিন্তু আমি শুকরিয়া আদায় করতাম, তাহলে আমি অত্যাধিক খুশি হতাম। এই জন্য আমি কাঁদতেছিলাম, বাকি আমি আমার জীবনের ভয়ে আমি কাঁদি নাই। আমি আমার এই জীবনের জন্য কাঁদিনি, আমি শাহাদাত বরণ করবো এই জন্য কাঁদি নাই। আমার জীবন চলে যাচ্ছে এই জন্য কাঁদিনি, আমি কাঁদছিলাম এই জন্য, আমার চোখে জল যাচ্ছিল এই জন্য। আমার একটি জীবন, মুহূর্তের মধ্যে আমার জীবনটা চলে যাবে, কিন্তু এইরকম জীবনগুলো যদি স্রষ্টা আমাকে আরো বারবার দিতেন, আমি দিনের স্বার্থে জীবনটাকে আমি ক্ষয় করে দিতাম, আমি দিনের স্বার্থে জীবনটাকে আমি শাহাদাত বরণ করতাম, আমি আমার জীবনটাকে বারবার আল্লাহর পথে কুরবানি করে দিতাম। এই জন্য আমার চোখ দিয়ে জল যাইছিল যে আল্লাহ যদি আমাকে আরো এইরকম জীবন আরো আমাকে 100বার দেওয়া হয়, 100বারই আমি আল্লাহর পথে আমার এই জীবনটাকে বিসর্জন দিয়ে দেব। কি দিয়েছে? কি স্বামী মারা গেছে, আমার একজন মহিলা বোন 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আসলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি কারীম, মাওলা আমি গুনাহগার খাকসার সকল তোমার দ্বারে হাত তুলেছি মাওলা। শেষের বেলায় আমার একজন বোন আল্লাহ স্বামী নেই, দুনিয়ার বুকে স্বামী বিদায় হয়ে গেছেন, স্বামীর উদ্দেশ্যে মাওলা, স্বামীর রুহের মাগফিরাতের জন্য মাওলা 500 টাকা তোমার মসজিদের জন্য দান করেছেন। এই 500 টাকা নয় রব্বি কারীম, এটাকে 5 লক্ষ টাকা বলে গ্রহণ করে না। বোন আমার যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে না, তার সৎ উদ্দেশ্যকে তুমি কবুল করে না। আল্লাহ বোনের স্বামী নীরব কবরে চলে গেছেন, তার স্বামীর রুহের মাগফিরাত করো আল্লাহ, তার স্বামীর কবর খারাপ প্রশস্ত করে দাও, নূরে আলো দিয়ে মানওয়ার করে দাও, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাতে খিড়কি খুলে দাও, কাল কিয়ামত পর্যন্ত তার স্বামীকে কবরের মধ্যে সুখে এবং শান্তিতে রেখো রব্বি কারীম। আল্লাহ আমার বোন যতদিন দুনিয়ার বুকে বেঁচে আছে মাওলা, আমার বোনের স্বাস্থ্য শরীরকে সুস্থ সবল করো, আমার বোনকে রোগমুক্ত করো, আমার বোনকে একজন কামেল মুমিনা সলেহা বেদা বানিয়ে রেখো মাওলা। আমার বোন যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে, আল আমরু বিল খাওয়াতিম, তার শিশির আমলটাকে তুমি মাওলা ভালো করে রব্বি কারীম। এই মাহফিলে কতগুলো ভাই আব্বা জান বোনের আমার মায়েরা আমার আল্লাহ বেশ কিছু দান করেছেন আল্লাহ, তারা যে যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছেন আল্লাহ, তাদের সকলের সৎ উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও, সকলের দানগুলোকে সাদরে গ্রহণ করে না, সকলের মনের আশঙ্কা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও রব্বি কারীম। সকল ভাইকে তুমি দীর্ঘজীবী করো আল্লাহ, যারা বিভিন্ন সুখ বিসুখে ভুক্তভোগী রয়েছে, আজিবিল বাস রব্বান নাস ইসফিউনতাস সাফিলা সিবাইলা শিবাকা শিবান লা ইয়াদরা শাগামা রব্বি কারীম, তাদের সকলকে সুস্থ সবল করো, মুক্ত করো মাওলা রব্বি কারীম। পরিশেষে তোমার দ্বারে দোয়া করি আল্লাহ, এই মাহফিলে যে সকল আমার ভাই আব্বা জানেরা আছে আল্লাহ, আল্লাহ এদের সকলকে তুমি কামিল মুমিন মুমিনা সলেহ সলেহা বেদা বেদা মুত্তাকিন মুত্তাকিনা পরিষ্কার দিনদার দিনদানি আল্লাহ ওয়ালা আল্লাহ ওলি করে রেখো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.